আজকে আমরা শিখাবো কিভাবে এইচএসসি বায়োলজি ক্র্যাক করতে হয়। স্টুডেন্টরা মনে করে বায়োলজি মানেই মুখস্থ বিদ্যা। সো ওই যে স্টুডেন্টদের মাথায় ঢুকে গেছে, স্কুল লেভেল থেকে ঢুকে গেছে, হ্যাঁ, দাগায় দাগায় মুখস্থ করো, লাল নীল পেন্সিল দিয়ে দাগায় মুখস্থ করো। দাগায় দাগায় দেখা যায় পুরো বই দাগায় ফেলছে। আলটিমেটলি এই কারণে এই মুখস্থ বিদ্যার ভয়ে স্টুডেন্টরা বায়োলজি পড়তে আগ্রহী হয় না। সো কিভাবে পড়লে তুমি বায়োলজিটাকে ভালোবাসতে পারবে তা নিয়ে আজকের এই ভিডিও। খুব বেশি পেঁচাবো না, খুব সহজ করে বলবো, খুব কম সময়ে বলবো, খুব কম সময়ে বলবো। জাস্ট কয়টা কথা শোনো, তুমি বায়োলজিকে ভালোবাসতে বাধ্য হবে। কিভাবে তুমি এইচএসসি বায়োলজি ক্র্যাক করতে পারো। ফার্স্ট পয়েন্ট, সাপোজ ধরো এটা তোমরা জানো ফ্লুইড মোজাইক মডেল। তো ফ্লুইড মোজাইক মডেলে আমরা যদি দেখি যে এটা আহ, প্রথমেই দেখবা চলে আসবে এটা কে আবিষ্কার করছে। হ্যাঁ, আমরা যদি খেয়াল করি যে মডেলগুলো যখন চলে আসে আমরা কি দেখি, হ্যাঁ, এই ফ্লুইড মোজাইক মডেল কে আবিষ্কার করছে, হ্যাঁ, এই ড্যানিয়েল ডেভসন মডেল কে আবিষ্কার করছে, কত সালে আবিষ্কার করছে, এই যে আবিষ্কারের সাল, বিজ্ঞানীর নাম, এই ব্যাপারগুলা তোমরা প্রথমে অ্যাভয়েড করো। এগুলা মুখস্থ করার কোনো দরকার নাই আপাতত। এগুলা পড়তে যে তোমাদের বিরক্তি চলে আসে। হ্যাঁ, এত সাল, এত বিজ্ঞানীর নাম, বায়োলজিকে তোমরা বানায় ফেলো সাধারণ জ্ঞান। তোমরা তাহলে কি করবে, মেইন যে কন্টেন্টটা, হ্যাঁ, এই যে ধরো এই টপিকটা ফ্লুইড মোজাইক মডেল, এই টপিকে এই টপিকে এটা কিভাবে গঠিত হয়েছে, যেমন দ্বিস্তরী ফসফোলিপিড আছে, তোমরা বোঝার চেষ্টা করবে এই ফসফোলিপিডের গঠনটা কেমন। হ্যাঁ, এখানে কয় ধরনের প্রোটিন পাওয়া যায়। সোজা কথা, গঠনটা নিয়ে চিন্তা ভাবনা করে তারপরে এই গঠনের একটা গল্প বা ইমেজ ক্রিয়েট করবে। তারপর সেই গল্প বা ইমেজকে তুমি মাথায় রাখবে। কোনো ধরনের মুখস্থ বিদ্যা তোমার করার প্রয়োজন নাই। তুমি জাস্ট একটা ফ্লুইড মোজাইক করলে কি আছে, দ্বিস্তরী ফসফোলিপিড, কয়েক ধরনের প্রোটিন, আর ফসফোলিপিডের গঠনটা কেমন হয়, ফসফেট থাকে আর নিচে লিপিড থাকে। তো এইভাবে বুঝে বুঝে আগাবে যে কোনো কিছু। আমি জাস্ট একটা উদাহরণ দিলাম ফ্লুইড মোজাইক মডেল। যখন তুমি ক্লোরোপ্লাস্টের গঠন পড়বে, যখন তুমি মাইটোকন্ড্রিয়ার গঠন পড়বে, ওই আজাইরা যে ইনফরমেশন গুলো আছে সেগুলো আপাতত তোমার মাথায় লোড দেওয়ার কোনো দরকার নেই। এটা ছিল ফার্স্ট, মানে বলতে পারো ফার্স্ট স্টেপ বায়োলজিকে মহব্বত করার। সেকেন্ড, সিকিউর পরে আমাদের এই সমস্যাটা হয় এমসিকিউ তে। আমরা যদি একটু একটা জিনিস চিন্তা করি, আমরা সাধারণভাবে এমসিকিউ কিভাবে পড়ি। আমরা যখন এমসিকিউ পড়ি তখন দেখা যায় কোন একটা গাইড বা টেস্ট পেপার ধরে ধরে আমরা এমসিকিউ মুখস্থ করতে থাকি। হ্যাঁ, এমসিকিউ মুখস্থ করতে করতে আমরা আসলে মানে বোর্ড কলেজ কভার করে ফেলি। দেখা যায় 1000 এমসিকিউ পড়েছো, আলটিমেটলি তোমার কিছুই মুখস্থ হয়নি বা কমন পড়েনি। তো এই কারণে এমসিকিউর ভয় তোমার কাজ করে এবং তুমি কমনও পাও না। আসলে এমসিকিউ হয়ে পড়তে হয় না। তুমি এমসিকিউ কিভাবে পড়বে, এমসিকিউ প্রথমে তুমি যে সিকিউ পড়েছো ওই সিকিউ পড়ার মাধ্যমে তোমার অনেকখানি এমসিকিউ হয়ে গিয়েছে। তারপর তুমি কি করবে, যে কন্টেন্টটা তুমি পড়েছো সেই কন্টেন্টের এমসিকিউটা তুমি খুঁজে বের করবে। কিভাবে, ধরো তুমি পড়েছো, ধরো মাইটোকন্ড্রিয়ার গঠন। তাহলে মাইটোকন্ড্রিয়ার গঠন তুমি যখন পড়েছো, তার মানে কি, এই যে কোনটি শক্তি রূপান্তরের অঙ্গ, অপশন এ তে মাইটোকন্ড্রিয়া। তুমি কি করবে, এটা তো পড়বে, বাট বাকি যে অপশন গুলো আছে সেগুলো নিয়েও তুমি কাজ করবে। যেমন লাইসোসোমের কাজ কি, হ্যাঁ, জীবাণু ধ্বংস করা, ক্লোরোপ্লাস্টের কাজ কি, খাদ্য তৈরি করা, রাইবোজোমের কাজ কি, প্রোটিন তৈরি করা। অর্থাৎ একটা এমসিকিউ দিয়ে তুমি অনেকগুলো এমসিকিউ বানাতে পারো। তুমি শুধু গল্পভাবে মুখস্থ করবে না, যেটা পড়বে সেখান থেকে আরো ব্রাঞ্চ তৈরি করবে। তাহলে দেখবা অনেক এমসিকিউ পড়া হয়ে গেছে। ধরো তুমি পড়লা, এখানে দেওয়া আছে স্টপ কোডন কোনটি, এখানে অ্যান্সার একটা ইউএএ। বাট তুমি যখন দেখেছো স্টপ কোডন কোনটি, তখন তুমি বাকি স্টপ কোডন গুলোও পড়ে ফেলবে। বাকি স্টপ কোডন গুলো কি আছে, একটা আছে ইউজিএ আর একটা আছে ইউএজি। তার মানে এমসিকিউ ব্যাপারটা হচ্ছে একটা এমসিকিউ পড়ার সময় ওই এমসিকিউর সাথে সংশ্লিষ্ট সকল প্রশ্নই তুমি বের করে নিয়ে আসবে। এটা দেখা যাবে তোমার অনেক পড়া হয়ে গেছে। এবার আমরা এমসিকিউ গেলাম, সিকিউ গেলাম, এবার আসি আমরা জ্ঞান অনুধাবনের ব্যাপারে।
জ্ঞান অনুধাবনের ক্ষেত্রে আসলে তোমাকে একটু গুছায় কাজ করতে হবে। স্যার গুছায় কাজ করা মানে কি? গুছায় কাজ করা বলতে আমি কি বুঝাচ্ছি? ধরো এই যে অধ্যায় 1 কোষ এর গঠন, এখানে জ্ঞান অনুধাবনের কোশ্চেন গুলা সব গুছায় দেওয়া আছে যে তুমি কোনটা কোনটা পড়বে। হ্যাঁ, এই যে গুছায় কোশ্চেন গুলো দেওয়া আছে, এই কোশ্চেন গুলাই তোমার আগে হাইলাইট করতে হবে যে এগুলো আমি পড়বো। যেমন এই জ্ঞান অনুধাবন গুলো তুমি পড়বে, এখানে নোট করে ফেলবে, নোট করে তুমি গুছায় পড়বে। সাপোজ তুমি যদি আরো নিচে নামতে চাও, আরো তুমি যদি সামনে আগাও, তুমি খেয়াল করে দেখো পরের অধ্যায়, এখানেও আগে তুমি নিজে গুছাই নিবে যে আমি এই কটা প্রশ্ন পড়বো। সেটা হইতে পারে তোমার স্যারের মাধ্যমে, হইতে পারে কলেজের মাধ্যমে, হইতে পারে ইউটিউবের মাধ্যমে, কোনো স্যারের মাধ্যমে। বাট এরকম একটা সাজেশন তুমি জোগাড় করবে, যে সাজেশনের মাধ্যমে তুমি ইজিলি আগে গুছিয়ে ফেলবে। তারপর এই যে যেখানে এখানে যা আছে ট্র্যাকশন ফাইবার, ক্যারিওকাইনেসিস, সাইনাপসিস, অধ্যায় 2 থেকে আমার এগুলা পড়লেই হয়ে যাবে, আমি এগুলাই মাত্র পড়বো, আমি অন্য কিছুই পড়বো না। তার অধ্যায় 2 এর আমি এগুলাই পড়বো, আমার গুছানো হয়ে গেল, কমপ্লিট হয়ে গেল। একইভাবে আমি আরো সামনে আগাবো, অধ্যায় 4 দেখো দেখা আছে, আমি এই অধ্যায় 4 এর এগুলাই কমপ্লিট করব, আর কিছু দরকার নাই। অর্থাৎ জ্ঞান ধারণের ক্ষেত্রে তোমাকে হইতে হবে অনেক গুছানো, তাহলে তোমার একটা পারফেক্ট প্রিপারেশন হইতে হবে, মানে পারফেক্ট প্রিপারেশন হয়ে যাবে। আবারও বলছি, সিকিউর ক্ষেত্রে মুখস্থবিদ্যা বাদ দাও, মেইন কন্টেন্টটা পড়ো। এমসিকিউর ক্ষেত্রে সিকিউ পড়ে ওই সিকিউ সম্পর্কিত এমসিকিউ খোঁজো এবং সেখান থেকে ব্রাঞ্চ বাড়াও, এবং জ্ঞান ধারণের ক্ষেত্রে এরকম ভাবে গুছিয়ে পড়ো। আশা করি এটা তোমাদের বায়োলজির সমস্যা অনেকটাই সমাধান হবে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।